পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে দেশের প্রায় যে সমস্ত যোগ্য কৃষকগণ রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি 4 মাস অন্তর একটি করে রিলিজ করা হয় কিস্তি। যে কিস্তির মূল্য হচ্ছে 2000 টাকা করে। বছরে টোটাল 3টি কিস্তি এই প্রকল্পে দেওয়া হয়, যেটা 6000 টাকা। আর্থিক সাহায্য রূপে কৃষকদের এই টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন 22তম কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পে পেয়ে গিয়েছেন 13ই মার্চ 2026 গুয়াহাটি আসাম রাজ্য থেকে। সেখান থেকে পুরো ভারতবর্ষের জন্য ডিবিটির মাধ্যমে টাকা রিলিজ করেছিলেন কেন্দ্রীয় সরকার এবং ডিরেক্টলি টাকা সেই দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হয়ে যায়। বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কবে পাবেন, এই নিয়ে কি আপডেটস রয়েছে সেটাই মূলত জানাতে চলেছি আমরা আপনাদেরকে। 23তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে মিলবে, এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বা কী জানানো যাচ্ছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটটিতে জানাবো। শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা রয়েছি পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা দেখতে পারলে আমরা অপশানগুলো দেখতে পাবো। প্রথমে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এডিট বা আপডেট সেলফ রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এরপরে আপডেট মিসিং ইনফরমেশন, তারপরে নো ইওর স্ট্যাটাস। যদি কোনো উপভোক্তার রেজিস্ট্রেশন নাম্বার বেরিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে WB দিয়ে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এই অপশন থেকে 5ম নাম্বার। যদি কেউ আধার কার্ড দিয়ে আপনার সেলফ রেজিস্ট্রেশন করাতে চান, সেক্ষেত্রে সেলফ স্ট্যাটাস চেক করতে পারবেন এইখানে ভেরিফিকেশনের আগের পর্যায়ে কী রয়েছে। নো ইওর স্ট্যাটাস চেক করলে এখানে ক্লিক করলে আপনাদের সামনে চাওয়া হবে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর ক্যাপচা কোডটা দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এই প্রকল্পে স্ট্যাটাস চেক করার প্রসেসটা আপনারা দেখলেন। এবার চলে আসি আমরা এই প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে কিছু আপডেটস জেনে নিচ্ছি। সর্বপ্রথম প্রথম কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা রিলিজ করা হয়েছিল 13ই মার্চ 2026। প্রত্যেকটা টাকার একটা টাইমলাইন রয়েছে কবে টাকা দেওয়া হয়ে থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এপ্রিল টু জুলাই মাসের কিস্তি। আমরা এই মুহূর্তে যে কিস্তির টাকা পাবো সেই কিস্তির টাকার জন্য যে টাইমলাইন বাঁধা হয়েছে সেটা হচ্ছে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাস, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে জুলাই মাসের শেষ তারিখের আগে পর্যন্ত যে কোনো একটি দিন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের টাকা একটি দিন দিতেই হবে বা দেবেই। সেটা এপ্রিল মাসে হতে পারে, মে মাসে হতে পারে, জুন কিংবা জুলাই মাসেও হতে পারে। এবার আমরা এখান থেকে দেখে নিচ্ছি আমরা অলরেডি টাকা যেটা পেলাম মার্চ মাসের কিস্তি, সেটা এবার দেখুন। মার্চ মাসের কিস্তি আমরা পেলাম এই টাকাটা। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কিস্তির টাকা তা কিন্তু আমরা অলরেডি পেয়েছি 13ই মার্চ, কারণ মার্চ মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা দিলেই হবে। এরপরে আমরা টাকা কিন্তু পেতে চলেছি আগামীতে এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে একটি কিস্তি, যে টাকা এপ্রিল থেকে নিয়ে জুলাইয়ের মধ্যে যে কোনো একটি দিন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের তরফে। এই প্রকল্পের টাইমলাইন থেকে শুরু করে যাবতীয় কিছু অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এ লেখা রয়েছে, চাইলে আপনারা ডিরেক্টলি ভিজিট করে দেখতে পারেন। তবে এই মুহূর্তে আশা করা যাচ্ছে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মে মাসেও পেতে পারেন কিংবা জুন মাসে, তবে মে মাসের শেষের দিকে পাওয়ার চান্স প্রবল রয়েছে। যদি না হয় সেক্ষেত্রে হয়তো মে মাসের শেষে স্ট্যাটাস আপডেট হবে এবং জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। তবে অফিসিয়ালি ডেট এখনও নেই, কারণ কেন্দ্রীয় সরকার অনেক সময় আগেই টাকা দিয়ে থাকে, অনেক সময় আবার টাইম পিরিয়ডে সব শেষের দিকে কিন্তু এই প্রকল্পের টাকা রিলিজ করে থাকেন। ফলত এই প্রকল্পে যে আবেদনকারীগণ রয়েছেন আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, আগামী মে কিংবা জুন মাসের মধ্যে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা রিলিজ করার প্রবল চেষ্টা করবেন কেন্দ্রীয় সরকারের কৃষি অধিকর্তার দপ্তর থেকে। এবং এই মুহূর্তে স্ট্যাটাস আপডেট হয়নি এবং স্ট্যাটাস চেক করতে অনেক সমস্যা হচ্ছে আপনাদের, সেটা কিন্তু ওয়েবসাইটেরই সমস্যা। তবে আপনারা অপেক্ষা করুন, পরবর্তীতে এগুলো হতে পারে ঠিক করে দেওয়া হবে। এই প্রকল্পে নতুন আবেদন অনলাইন কিন্তু চলছে এবং এখানে কিছু নিয়মকানুন রয়েছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019-এর পরবর্তী পর্চা দিয়ে বা জমির ওনারশিপ দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া আরও অনেক কিছু অবশ্যই নিয়মকানুন দেখে এই প্রকল্পে আবেদন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন তো চলছে, তবে 1 ফেব্রুয়ারি 2019-এর পরবর্তীতে কোনো নর্মালি জমি আপনারা ক্রয় করে থাকুন কিংবা দানপত্র, কোনো মতেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত অবশ্যই পালন করলে আপনি 1 ফেব্রুয়ারি 2019-এর পরে জমি থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।